টসিকের উদ্যোগে নালা নর্দমা পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনার উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবঘোষিত নগর পিতা ডক্টর শাহাদাত হোসেনের নির্দেশনায় নগর জুড়ে চলছে বিভিন্ন সংস্কার ও নালা নর্দমা পরিষ্কার সহকারে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন নালা নর্দমা ও মশা লুকিয়ে থাকার স্থানে স্প্রে দেওয়া সহ নানা কার্যক্রম। ইতিমধ্যেই নগর পিতা বলেছেন, বন্দর নগরী চট্টগ্রাম বাঁচলে গোটা বাংলাদেশ বেঁচে থাকবেন। নগর পিতা ডক্টর শাহাদাত হোসেনের এমন নির্দেশনা মোতাবেক বন্দর থানা বিএনপি সভাপতি হানিফ সওদাগরের উদ্যোগে আজ 17 নভেম্বর 38 নং ওয়ার্ড আহমেদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ময়লা জমে থাকা নালা পরিষ্কার সহ ডেঙ্গু মশা নির্মূলের স্প্রে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বন্দরের দায়িত্বে থাকা সুপারভাইজার অজয় বাবু, 38 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুজ্জামান আলী আজম, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শিকদার ও মামুন সহকারে এলাকার সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের বর্তমান সময়ে ডেঙ্গু যেভাবে আসলে সমগ্র বাংলাদেশ সহ চট্টগ্রাম শহরে বিস্তার করছে, আসলে সে বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডেঙ্গু প্রতিরোধে কী উদ্যোগ আপনারা নিয়েছেন বা আপনাদের পক্ষ থেকে জনসাধারণের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? এটা এক নম্বর আমি বলতে চাই যে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় এটা আমরা কামিয়াব করতে পারবো। আপনি তো এই স্কুলের শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে আছেন। আচ্ছা, আপনার জায়গা থেকে আসলে বর্তমান যে পরিস্থিতি বা ডেঙ্গু যে হারে আসলে আমাদের সমাজে বিস্তার করছে বা ডেঙ্গুর ইতিমধ্যে আমাদের অনেক লোক আসলে মারা গিয়েছে, আমরা যেটা প্রতিদিনই দেখতে পাচ্ছি, তো এই বিষয়ে আসলে আপনার জায়গা থেকে একটু যদি বলতেন। ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরেই ডেঙ্গু প্রতিরোধ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করে আসছে, কিন্তু সম্প্রতি আমাদের নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর গ্রিন ক্লিন হেলদি সিটির স্বপ্নদ্রষ্টা 60 লক্ষ মানুষের অভিভাবক ডক্টর শাহাদাত হোসেন ভাই শপথ নেওয়ার সাথে সাথেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। জি জনাব হানিফ সওদাগর সাহেব, আপনি তো আসলে দীর্ঘদিন বন্দর থানা বিএনপির সভাপতিত্ব করছেন এবং আমরা যতটুকু জানি ইতিপূর্বে আপনি বেশ কয়েকবার অত্র ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করেছেন। যদিও আমরা আসলে জানি পূর্বের নির্বাচনগুলোর সম্পর্কে, তো আমরা ওদিকে যাব না। বর্তমান যেহেতু নতুন নগরপিতা হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি একজন কাউন্সিলর পদপ্রার্থী অবস্থায় বা পূর্বে নির্বাচন করছেন, সেই সব কিছু মিলে আপনি আপনার এই ওয়ার্ডে আসলে কী ধরনের জনসেবাগুলা বর্তমানে চাচ্ছেন বা আপনার কাছ থেকে আসলে সাধারণ মানুষ বা অত্র ওয়ার্ডের জনগণ পেতে পারে, এ বিষয়ে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার সময় চ্যানেলকে। আজকে 38 নম্বর ওয়ার্ডের জনগণের পাশে থেকে জনগণের দুর্ভোগ, জনগণের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি সর্বপ্রথম আমার সময় চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডে যিনি দীর্ঘদিন দায়িত্ব আছেন অজয় বাবু সিটি কর্পোরেশনের, এবং আমাদের আহমেদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর ভাই সহ আমাদের এলাকার নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত সাহেব যেদিন থেকে উনি শপথ গ্রহণ করেছেন, সেই দিন থেকে সে এই চট্টগ্রামের প্রায় 80 লক্ষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তন্মধ্যে সর্বপ্রথম যেটা উনি গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে যে ডেঙ্গু যেন প্রভাব বিস্তার করতে না পারে, এবং এই যে মশা এলাকার জলবদ্ধতা যেগুলো জনশীর্ণ হয়ে গেছে, রাস্তাঘাট অনুপযোগী হয়ে গেছে, এই যে ডেঙ্গু প্রতিরোধের জন্য তিনি সারা চট্টগ্রাম 43টি ওয়ার্ড 15টি থানায় যে কর্মসূচিগুলি উনি হাতে নিয়েছেন, তারই ধারাবাহিকতায় উনি গত 4 দিন আগে আমাকে দায়িত্ব দিয়েছেন, বলেছেন আমাদের এলাকার জনগণকে নিয়ে, নেতৃবৃন্দদেরকে নিয়ে এলাকার। চট্টগ্রাম প্রতিনিধি জাকারিয়া হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।